প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সবাইকে চাঁদপুর পৌর বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলেছি আজকে আমরা যে বিষয়ে মতবিনিময় সভা নিয়ে বসছি সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমার চেয়ে অনেক মুরব্বীজন এবং আমার সমবয়সী এবং আমার চেয়ে ছোট অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ আছে এখানে উপস্থিত। আপনারা দীর্ঘদিন আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছেন, বিভিন্ন রকম বিপদ আপদ মাথায় নিয়ে। আপনারা জানেন এই চাটমোহর উপজেলা বিএনপিতে কারা নেতৃত্ব দিয়েছেন এবং কারা এই বিপদের সময় আপনাদের পাশে থেকেছেন। আমরা দুইটা মানুষের নাম জানতাম, সেটা হলো আসাদুল ইসলাম হীরা ভাই এবং আমাদের আনোয়ার চাচা। আমরা কেউ না কেউ হয় হীরা ভাইয়ের সাথে রাজনীতি করতাম আর কেউ আনোয়ার ভাইয়ের সাথে রাজনীতি করতাম এবং বিপদ আপদেও ইনারাই আমাদের পাশে থেকেছেন। আমাদের দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছিলেন মনোনয়ন তাকে দেওয়া হবে যার এলাকার লোকের সাথে সম্পৃক্ততা আছে, এলাকার মানুষকে চেনে, এলাকার মানুষকে জানে এবং ত্যাগ স্বীকার করেছেন। আপনারা দীর্ঘদিন এই চাটমোহর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন এবং ভোটের রাজনীতিতে সবচেয়ে সফলতা দেখিয়েছেন। 1-11-এর পর আমরা প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র পেয়েছি, যা পাবনা জেলায় কোথাও কিন্তু মেয়র বা উপজেলা চেয়ারম্যান পায়নি। যেহেতু আমাদের এটা উর্বর ভূমি, সেই উর্বর ভূমিকে গ্রাস করার জন্য আমাদের পরাধীনতার কলসে ঢুকিয়ে দেওয়ার জন্য যে পায়তারা করা হচ্ছে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন যে পরাধীনতা কাকে বলে। আমরা সেই জাতি যে জাতি ভাষার জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য যুদ্ধ করেছি, আবার 24-এ স্বৈরাচার পতনের জন্য যুদ্ধ করেছি। আমরা না আর একবার যুদ্ধ করব এই মা মাটির মানুষের জন্য। যদি আপনারা পাশে থাকেন, আপনারা কিছুদিন আগে এবং সংসদ নির্বাচন করতে চাই আমরা না, আমাদের এখানে যেসব অতিথিবৃন্দ এবং চাটমোহর উপজেলা বিএনপি যারা পরিচালনা করেছেন, নীতি নির্ধারক ছিলেন, তারা আপনাদের পরামর্শ নিয়ে করতে চায়। মূল বিষয়টা হলো আমরা আগামী সংসদ নির্বাচন আমাদের কিভাবে করা উচিত, আমাদের স্থানীয় প্রার্থী দরকার না কি দরকার সেটা আপনারা একদম খোলা মনে বলবেন। কারণ আপনাদের উপরে নির্ভর করছে আগামী প্রজন্মের জন্য কেমন চাটমোহর গড়ে রেখে যেতে পারেন বা রেখে যাবেন এবং পাবনা 3 কিভাবে রেখে যাবেন। আজকের ভুল সিদ্ধান্তে আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে যেতে পারে। তাই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের উপর, আপনাদের সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত নেব। আজকে আপনারা আমাদের সিদ্ধান্ত দিবেন, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে পথ চলব। আমাদের মাঝে শুধুমাত্র আনোয়ার কাকা, সাবেক সংসদ সদস্য, সাবেক চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি, অল্প কিছু কথা বলবেন, তারপর উনি একদম সমাপনে কথা বলবেন। আপনাদের কথা শুনে তার উপর নির্ভর করে সে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। উপবিষ্ট আমার মুরব্বী সাবেক এমপি জনাব সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আনোয়ার চাচা উনি আমার মুরব্বী, উনি মত পোষণ করছেন নির্বাচন করবেন, আমি সমর্থন জানিয়েছি এবং আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না আমি অসুস্থ, আমার কিডনিতে সিস্ট হয়েছে। আমার ভিডিও কলে বুঝতে পারবেন আমার মুখ খোলা, আমি আমার শরীরে পানি ধরছে, আমি এটা নিয়ে চিন্তিত। আমার বাইরে, দেশের বাইরে যাওয়া লাগবে আমাকে, ডাক্তার সঙ্গে কথা বলেছি, দেশের বাইরেও যাওয়া লাগতে পারে আমার। আমি তারপরেও আমি আপনাদের মাঝে আসবো। নির্বাচন যেহেতু আপনারা নির্বাচন করবেন, নির্বাচনকে আমাদের গতিশীল করতে হলে প্রত্যেককে, আমরা যে যেখানে আছি, আপনারা মাঠ পর্যায়ের নেতা, আপনারা জানেন যে ধানের শীষের অবস্থা কি, জামাতের অবস্থা কি এবং পাবনা 3-এর চাটমোহর ভাঙড়া ফরিদপুরের সাধারণ মানুষ কি চাচ্ছে।
এখান থেকে এখান থেকে আমার বিশ্বাস সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে যদি আমরা সম্মান জানাই, তাহলে অবশ্যই পাবনা তিনের লোকাল কাউকে নির্বাচন করতে হবে। মুরব্বী হিসাবে তারা অভিমত পোষণ করছেন, নির্বাচন করবেন। আমরা প্রত্যেকেই চাচার সঙ্গে থেকে, পাশে থেকে এবং সর্বোচ্চ শ্রম দিয়ে এই নির্বাচনকে ত্বরান্বিত করতে হবে, গতিশীল করতে হবে এবং ছিনায় আনতে হবে। জয় ছিনায় আনা কোনো বিষয় না, কোনো ব্যাপার না। আমার বিশ্বাস আপনারা যদি প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলে পথ চলেন, অবশ্যই আমরা জয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নেতাকর্মীকে একটা কথাই বলবো, এই নির্বাচন শুধু আমার সাথে নির্বাচন নয়, এই নির্বাচন পাবনা তীরের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি, প্রাণের ভালোবাসা, মা বোনদের চাওয়া পাওয়া, কৃষক শ্রমিক মেহনত মানুষের চাওয়া পাওয়া, শ্রমজীবী মানুষের চাওয়া পাওয়া, বুদ্ধিজীবী পেশাজীবী সকলের চাওয়া পাওয়া পাবনা তীরের লোকাল সন্তান যেন আমাদের মাঝে এমপি হিসাবে পাই। সঠিকভাবে যদি এই নির্বাচনকে ঝাঁপিয়ে পড়ি, অবশ্যই আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনারা একমত আছেন কিনা আপনারা বসছেন, এই জন্য আমি আপনাদের একত্রিত করে বসিয়ে দিয়েছি। আমার বিশ্বাস আমার প্রত্যেকটা নেতা কর্মী, আনাস চাচার নেতা কর্মী যারা আছেন তো আসেননি, আমার যারা নেতা কর্মী আছেন আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা বিচলিত না হয়ে চাচার নির্বাচন সুন্দরভাবে করবেন, যেন আগামী দিনের এমপি হিসাবে আনাস চাচা সংসদে বসতে পারেন এবং আপনাদের মনে চাওয়া পাওয়াকে পূরণ করতে পারেন। আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে, কোনো বক্তব্য থাকলে আপনারা খোলা মনে বক্তব্য দিবেন। যেমন আমাকে আজকে অনেকেই বলছে, আমি চাচাকে বলবো, চাচাকে উদ্দেশ্য করে বলবো, আমাকে আজকে অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, 11টা ইউনিয়নে পৌরতে, প্রত্যেকের একটা কথা, তারা একটা জায়গায় এখনো সন্দিহান ভয় পাচ্ছে যে চাচা আদৌ কি নির্বাচন করবেন। আমি চাচাকে বলবো যে এখন আমাকে কিছু বলতে হবে না, এই কথাগুলা আমার নেতাকর্মীকে আপনি বিশ্বাস করাবেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি শেষ পর্যন্ত উড্ড করবেন না। এই প্রতিশ্রুতি আপনি আমার নেতা কর্মীদের আপনার বুকে টেনে নেন, আপনি তাদেরকে নিয়ে নির্বাচন করেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থেকেই আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি নাই। আপনারা হয়তো ভাবতে পারেন দীর্ঘদিন ধরে ঢাকায় আছে, আমি অসুস্থ। আমি আপনাদের আবারও বলছি, আমি অনেক অসুস্থ। আমি আসলে মানে সবাইকে বলি না কথাগুলা, যে অসুস্থ কথা শুনলে নেতা কর্মী ভয় পায়, ভেঙে পড়ে। একই কারণে আমি অসুস্থতাকে নিজের মধ্যে রেখে দেই, নিজের মতো করে ট্রিটমেন্ট করে আমি চলতেছি। আমি সর্বোপরি আবারও প্রত্যেকটা নেতা কর্মীকে একই কথা বলবে, এখানে আমার বা চাচার নেতা কর্মী না, আমি প্রত্যেকটা নেতা কর্মীকে করজোড়ে অনুরোধ করবো, আপনারা চাচার সঙ্গে এখানে এই ঘরের মধ্যে বসে যত কথা, মনের কষ্টের কথা প্রকাশ করে চাচার সঙ্গে একমত পোষণ করে, সকলেই একমত, সকলে একমত পোষণ করে যদি নির্বাচন আপনারা করেন, চাচাকে বলবেন আমরা নির্বাচন করব। আর যদি নির্বাচন না করেন, সেটাও বলে যাবেন নির্বাচন করব না। যদি নির্বাচন করেন, নির্বাচন করার মতো নির্বাচন করতে হবে। আমরা হারান নির্বাচন করব না, আমরা জয় নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমরা যদি জয়যুক্ত হতে পারি, তাহলে আপনাদের প্রত্যেকের মনের আশা পূরণ হবে। আমি বলবো, ভাঙড়ার অনেক নেতাই আসে নাই, যারা বসে আছে আমি চাঁদপুরে এসে ভাঙড়ার নেতাদের ডাকবো, যারা আসে নাই তাদেরকে ডেকে আমি চাচার সঙ্গে নিয়ে বসে আমি তাদেরকে একত্রিত করে দিব। ফরিদপুরে যারা আসে নাই তাদেরকেও আমরা একত্রিত করে দিব, করে নির্বাচনটাকে আরো গতিশীল এবং বেগবান করে দেব। তবে চাচাকে মনোনয়নপত্র উঠায় খুব দ্রুত জমা দিতে হবে। নেতা কর্মী কিন্তু চাচা, আমি অনেক তৃণমূলের কথা বলেছি, তারা এখনো ভীত সন্তুষ্ট যে আপনি মনোনয়নপত্র উঠায় জমা দিবেন কিনা। একই কারণে মনোনয়নপত্র উঠায় সঙ্গে সঙ্গে মনোনয়নপত্রটা জমা দেন, আমাকে নিয়ে জমা দিতে হবে এমন কোনো কথা। আমি আপনাদের বাইরে না, আমি একটা নেতা কর্মী বাইরে না, চাটমোহর বাসী ভাঙড়া ফরিদপুর বাসীর বাইরে না, আমি চাটমোহর ভাঙড়া ফরিদপুরের বাসীর সঙ্গে আছি।
পাশের সঙ্গে থেকেই আমি মরতে চাই এবং আমি মরবো শেষ পর্যন্ত। আমার কাছে দলের চেয়ে আমার পাবনা তিনের মানুষের চাওয়া পাওয়াকে আমি প্রাধান্য দিয়েই আমি আপনাদের সঙ্গে এই নির্বাচনে অতএব আপনারা কোন রকম বিচলিত না হয়ে খুব দ্রুত মনোনয়নপত্র কালকেই মনোনয়নপত্র উঠায় পারলে একদিন সোমবারে যদি পারেন সোমবারে জমা দেন, না হলে মঙ্গলবারে জমা দিয়ে দেন। আপনারা প্রত্যেকেই একসঙ্গে আজকে সিদ্ধান্ত নেন মনোনয়নপত্র কবে উঠাবেন এবং কবে জমা দিবেন। সেই মোতাবেক আপনারা সকলে সিদ্ধান্ত নিয়ে এক পোষণ করে মনোনয়নপত্র উঠায় আপনারা জমা দিয়ে যান। আমি এর মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। আমি আসলেই আপনাদের সঙ্গে দেখা হবে। সর্বোপরি সবার কথা বলে দিলাম, সাদার কথা বলতেছি। হ্যাঁ, আমার জানার মধ্যে মনে পড়ে না, আমি সেইভাবে থাকতে চাই। ওটাও আমি ভুল করেছি, আগে তাও এবার আরো আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করবো। আর আপনাদের জন্য যা কিছু করার সঙ্গে থেকে আপনাদের এই দেশের এই এলাকার সব কিছু করার চেষ্টা, এইটাই আমার টাকাই যদি আমি করতাম। আপনাদের আরেকটা কথাই বলি আপনাদের, যে আমার কাছে অফার আসবে একটা, এই কথাটা জেনে গেল গোপনে। সবই তো গোয়েন্দা আছে, সরকারের যেমন গোয়েন্দা, আবার বিরোধী দলের বড় গোয়েন্দা। গোয়েন্দা যখন ছড়া পড়লো ভিতরে উপর হাই লেভেলে, তখন মেলা কথা বলতে অত আমি সঙ্গে বললাম। তখন আমাকে সুমন বিশ্বাস টেলিফোন করলেন, ভাই আপনি এই করতেছেন, মানে না আপনার 5 কোটি টাকা আপনাকে দেওয়া হবে এবং এই হাত টাকা এখন পাচ্ছেন ক্যাশ, এটা আমি যাই। তো এটা তো না পাই না, ঠিক না। তারপরে রিজভি সাহেব ফোন করলো আমাকে পরের দিন। রিজভি সাহেব ফোন করে বলতেছে যে এই ব্যাপার। আমি তখন এটা কিছু না, আমি রাত্রি মানে সমস্ত কথা আমি বাড়িতে আলোচনা করছি। একমাত্র রাজনীতিবিদের মধ্যে একটা লোকই জানে গোপন কথা, সে তো কালো ভাই নামে একজন তাছাড়া কেউ জানে না এই চারমানের মধ্যে। তারপরে আমি সেখানে না করলাম। তার বাংলাদেশ যে প্রধান সালাউদ্দিন সাহেব, যিনি দায়িত্বে ছিলেন, তার ব্রাহ্মণের যিনি মানে স্থলভিষিক্তভাবে স্থায়ী কমিটির সদস্য, উনি আমাদের এই অবস্থা আমি কি করেন আপনার কত নেতা, আমি কত গেছিলাম, এটা সম্ভব না। আমি বাড়ি আছে ঘর মজবো থাকবো, তা আমি কাজ করবো না। হ্যাঁ, আরো গালগালি পারিস অনেক। এ কথা এখন যদি বিশ্বাস না হয়, এই 3 জনের কাছে প্রমাণ করেন সত্য কিনা। আর কারা কারা গেছিল, কে কিভাবে সব প্রমাণ করে 5 কোটি টাকা আমাকে দেবে, 2.5 কোটি টাকা নগদ, আর 2.5 কোটি টাকা বাকি পার্টি করে নিতে পারে 2 কোটি টাকা, এই শুরু করবে 2 কোটি টাকা। একথা অনেকে জানেন, একথা অনেকেই জানেন, এখানে আছেন, কিন্তু সবাই জানে না, এই জন্য বললাম। তাহলে টাকার অভাব যদি হয়, সাংবাদিক ভাইয়েরও এখানে আছেন, এরা জেনে গেলেন। আমরা পরীক্ষা করে সাংবাদিক যে এই কথাটা বলছি কিনা, নাকি আগে শুরু ভাই এই কথাটা আগে বলছে কিনা, এই রিজভি সাহেব আমাকে বলছে কিনা, এই দেশের দায়িত্ববান বলে, তারপরে এই অবস্থা। তাহলে আমাদের একটু সন্ধ্যা আছে, যদি কথাটা সত্য হয়, এই কথা বোঝে আমি কে, আমি কোনো কিছু আসলে যাচ্ছি। আমার চলে গেছি সবথেকে বড় ধনী, আমি সবথেকে বড় ধনী। যত এমপি আছে, লোকে বলে যে যত এমপি আছে, একবার এমপি থাকলে তার গান ঘুরে দেখতে হয়, আর তার ব্যাংকে কত টাকা থাকে। আর আমি ইমানই বলতেছি আল্লাহর কাছে, আল্লাহকে চারমোহর ছাড়া আমার কোথাও একটা টাকা নাই, ব্যাংক নাই, ব্যাংকে দেওয়া নাই, কারো গোপন ব্যবসা নাই, কোনো জায়গায় জমি নাই, কিচ্ছু নেই। আমার তো চারমোহরেই আমার বাবার কবর, চারমোহরেই আমার স্ত্রীর কবর, চারমোহরেই আমার নানির কবর, চারমোহরেই আমাকে আপনার এসে কবর দেবে। এটাই আমার আমার টাকা আপনারা, সম্পদ আপনারা। এই সম্পদ গুলোকে যদি ঠিকানা নাকি ফেরতুর হবে, চারমোহর আগের চাইতে আমার বেশি উদ্দীপনা হয়। আপনারা দেখবেন আমার বয়স যাই আল্লাহ আমাকে একদিন কেন বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় আপনাদের জন্য, আমার মনে হয়, সন্দেহ হয়, আমি আত্মা ছাড়া কিছু না। এখন মানুষ কোনো আমি আপনাদের কিছু করতে পারবো না, সবাই যাতে দিতে পারবো না, সবার কাছে আমারও কোনো দাবি পূরণ করতে পারবো না। তারপরে আমি আল্লাহকে হাজির হাজির জেনেই আমাদের এই মজা পালন স্পর্শপরি করে থাকবো। তো এইটাই আপনাদের কাছে আমি বললাম। একটা বিষয়, রাজনীতিতে অনেক ভাগ খবর থাকে। আপনারা, আমি আপনাদের দায়িত্ব নেব, আল্লাহ নেবে দায়িত্ব, আর আমি সঙ্গে থাকবো। আপনার কোনো জায়গায় কোনো কিছু অঘটন হলে সঙ্গে সঙ্গে আপনারা জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যেখানে যেটাই হোক না কেন। আমার বাংলা চাকমা করতে পারছি, আমার অনেক
জায়গা চেঞ্জ করে আমি করে রাখছি বড় বড় জায়গা আর্মিতে বলেন, পুলিশে বলেন, আর ডিসি কেন তার উপরে বলেন, সব জায়গায় সেটা যেখানে যা করার আছে আছে, এটা আপনি করে রাখেন। কিন্তু আমরা তো ধরা চাই না, ধরা চাই না কি কোন সেজদা দিতে হবে না, কি হলে ওই আপনার কি এদের দেওয়া হবে না, এই দুটো কথা নিয়ে দোষের সাথে কথা বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে তাদের ভালোই হয়েছে, ওদের খারাপ হয়েছে, ওদের খারাপ হয়েছে। ওদেরই তো খারাপ হয়েছে। সেই তো কথা বলতেছি। আমার এখানে একজন বলতেছিল ওই কথা কেন আমাকে, হ্যাঁ আমাকে এক কিল মারলে আমি যদি আজকে কিল মারি ওকে, একজন বলবে এই বেটা এক কিল মারিছে তুই 2 কিল বসা, বুঝলেন? আর আরেকজন বলবে আরেকজন বলবে যে ওই এক কিল দিছে ও কিল দেওয়া ঠিক হয় নাই, ও বেটা মুসলমান না, আর মুসলমান লোক দিছে এক কিল, ওটা সহ্য করা দিচ্ছিল, ওটা ক্ষমা করা দিচ্ছিল, আল্লাহ তার প্রতি রহমত করছে। কোন দিকে বলেন? আল্লাহ দিকে রহমত করছে, আপনার সেটাই করতে হবে। আমরা কোন জায়গায় গোলমাল করবো না, কোন জায়গায় গন্ডগোল বাড়াবো না, হ্যাঁ আমরা দেখবো কি করে, আর আমরা সেইভাবে আমরা চলবো, যাতে আমরা দলজাল না হই, আমরা নিজেরা নিজেদের মধ্যে কষ্টের কারণ না হই। এই জন্য আমাদের মধ্যে আমরা পরিষ্কার থাকতে চাই, আমাদের মধ্যে যেন আমার কথা কি আপনারা বুঝেছেন? আচ্ছা, এই হচ্ছে এখন আমি কথা আমি রাখতে চাই, অনেক কথা এখন হচ্ছে। শেষ কথাটা হচ্ছে যে তাহলে কি আমাকে নমিনেশন কি মানে কিনতেই হবে? অত বিচলিত হবেন না, প্রতি 7,000 টাকা জমা দেওয়া লাগবে, তারপর আমাকে ওইটা পূরণ করে দিতে হবে অফিসে। টাকা যাচ্ছি না, আপনাকে যাচ্ছি আমি, কে বললো? তোমাকে আমি চাই, হ্যাঁ দেবো, তোমাকে টাকা লাগবে, এই টাকাও জমা হবে। এবং আগামীকাল কখন আসবে? 3টায় না 3:30টায়? 3:30 আগামীকাল। আমাকে একটু সেফগার্ড দিতে হবে, তোমরা যে ভালোবাসো এইটা আমাকে দেখাইতে হবে 3:30টায়। তুমি না আসলেও তোমার বাড়ি দিয়ে একজন পাঠাইও ইউনো অফিসে, ইউনো সাহেব চেম্বারে। তাহলে সবাই ওই বলবে বিরাট পক্ষ থেকে। এখন কথা হচ্ছে কি, কথা তো শেষ হয়ে গেল নাকি? আর কোন শুনতে চাই? আর আমি কথা শেষ করে দিলাম। আপাতত আপনারা আমার বেতন হন নাই তো? আপনারা যেখানে আসছেন কথা শুনে গেলেন, আপনারা চেয়েছিলেন যে আনোয়ার হিয়াদের 2 হয়, আর আমার সম্ভব কিন্তু আপনারা তা বলে দিলাম। আমি অর্থ করি লোভী না, আমি আপনাদের লোভী, আর আমার সম্পদ। এই কথাটা আমার যেন মনে থাকে। আমি আবার টাকা পয়সা খাইতে চলে যাই, এই টাকা ছাড়া আরো টাকা আর আমার কথা আছে। আমাদের টাকা আমি আপনার দেওয়া না, এখন কথা হচ্ছে কি, আমি বিদায় নেই, আপনাদের পরবর্তীকালে করবে।